হ্যালো, আমি কি বলছি? বলো। বলছি যখন অসুবিধা হবে মানে যখন ও বলবে তখন আমি পাঠিয়ে দেবো, মানে নিয়ে চলে যাবো। অসুবিধা নেই, ঠিক আছে? যখন ওর ইচ্ছা হবে তখনই যাবে ওর মার বাড়ি, অসুবিধা নেই সেটা। তার জন্য না, গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, এখানে লঞ্চের ব্যাপার, এই পরিস্থিতিতেও আমি যেতে পারি না। ওই জন্য আমার মন ভেঙে গেছে, আমি নিজেই আমার আব্বা মার সঙ্গে ঝগড়া করি যে আমার কেন অত দূরে বিয়ে দিয়েছো। ওই জন্য তো আমার একদম অত দূরে ইচ্ছা নেই, কিন্তু মেয়েটা যদি চায় তো আমি রাজি। আচ্ছা, আমি ওর মনের খবর দেখি না। ঠিক আছে, দেখো তাহলে ওকে দেখে বলে, হ্যাঁ, কি বলো। আচ্ছা, না, ঠিক আছে। বিশ্বাস করো অনেক। ওর মনে, ও আমি কি তো বলছি? আমাকে বলেনি যে এখন হুম, আমি পড়াশোনা করব, তুমি যেখানে তোমরা দেখে দেবে সেখানেই করব। আর আমার ইচ্ছা, আমি একটু ভালো ছেলে দেখবো, ঘর বাড়ি ভালো নেব। হ্যাঁ, একটুখানি নামাজ পড়ে, একটুখানি মৌলভী সাহেব টাইপের মতো যারা থাকে, আমি এরকম ছেলে দরকার। এবার হ্যাঁ দেখো মনের আমার, ভেতরে তো ঢুকতে পারবো হ্যালো, না। আমি কি বলছি, আমাকে ওরকম ভাববে না। দেখো আমি কোনো কিছু নেশা পানি করি না, কোনো কিছু করি না, ঠিক আছে? আমি জাস্ট নিজের সে মধ্যে থাকি। কোনো না, কেন তোমার বয়সটা দেখেছি তো। আমি তোমাকে ভেঙে চুরে বলছি, আমার ইচ্ছা নেই যে অত ছোট বয়সে আমি দেবো। আর দেখো আমার আমার, ইচ্ছা মেয়ের থেকে ছেলের যেন 8 9 বছরে 10 বছর বড় হোক, এরম ইচ্ছাই দেবো। কেন বলো তো, সমান সমান বয়স হলে সংসারটা হয় না। সমান সমান বয়স হলে ঝগড়া অশান্তি হয়। এ ওকে মেনে নেয় না, ও ওর কথা মেনে নেয় না। এরম অশান্তি, সংসারে সুখ আসে না। ওর জন্য দেখো, এবার মেয়ে যদি বলে আমি এ করবো, তাহলে এগুবো। দেখো একটু চেষ্টা করে, আমরা অনেক ভালোবাসি জানো তো হ্যাঁ, ওকে। সেটা তো পরিষ্কার কথা না, কিন্তু তোমাদের ভালো লাগার জন্য, কিন্তু আমারও তো একটু ভালো লাগার আছে যে মেয়ে কত দূর দেবো না, একটাই মেয়ে, বিপদ আপদে আসতে পারবে। 1 ঘন্টা 8 ঘন্টা রাস্তায় যেন ঝট করে ডাকলে আসতে পারে। আমাদের এরকম আমাদের ইচ্ছা ছিল। এবার দেখি, আমি মেয়েকে জিজ্ঞাসা করছি হ্যাঁ, জিজ্ঞাসা করে বলো। কি বলে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে 10 15 মিনিট বাদে ফোন করছি, ঠিক আছে, ঠিক আছে। জিজ্ঞাসা করি। হ্যাঁ, হ্যাঁ। রাখছি। হ্যালো, আমি কি বলছি? বলো।